নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন পর্ব দেখার জন্য। আজকে নিয়ে চলে এসেছি সুইট পোহা বা মিষ্টি চিড়ের রেসিপি। আপনারা এটা বানিয়ে গোপালকে ভোগেও নিবেদন করতে পারেন। চলুন তাহলে দেখে নিই এই মিষ্টি চিড়ে বা সুইট পোহা কিভাবে বানিয়ে নেব। সুইট পোহা বানানোর জন্য আমি এখানে একটা বড় আকারের মিক্সিং বাউল নিয়ে নিলাম। এবার ওতে 1 কাপ কোড়ানো নারকেল নিয়ে নেব। আপনারা যদি এখানে ফ্রেশ কোকোনাটটা না পান তাহলে ডেসিকেট কোকোনাটও ব্যবহার করতে পারেন। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ আখের গুড়। এই গুড়টা একটুখানি নরম বলে গ্রেট করার দরকার হয়নি। যদি একটু শক্ত থাকে তাহলে গুড়টাকে আপনারা গ্রেট করে নেবেন। এবার নারকেল আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গুড় আর নারকেল খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। এতে করে গুড়টা খুব ভালো মতো করে ডিজলভ হয়ে যাবে। গুড়টা যতক্ষণে মেল্ট হচ্ছে ততক্ষণে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের চুলায়। এখন আমি ওতে 2 থেকে 3 চা চামচের মতো সাদা তিল দিয়ে দেব। সাদা তিলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ভেজে নেব। 4 থেকে 5 মিনিট পর আমার সাদা তিলগুলো খুব ভালো মতো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখন ওই একই ফ্রাইং প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা হালকা মেল্ট হলে ওতে এবার দিয়ে দেব 1 মুঠো কাজু বাদাম। বাদামগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। তো 20 থেকে 30 সেকেন্ড পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কিশমিশ। কিশমিশগুলোকেও ফুলে ওঠা পর্যন্ত ভালো করে ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন কাজু বাদামটাতে হালকা লাল রং ধরে এসেছে আর কিশমিশটাও ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে তুলে সরিয়ে রাখবো। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন নারকেল আর গুড়ের মিশ্রণ থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। তার মানেই গুড়টা খুব ভালো মতো করে ডিজলভ হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব চিড়ে। 2 কাপ আমি এখানে চিড়ে নিয়েছি, দিয়ে খুব ভালো মতো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে প্রেস করে করে বের করে নিয়েছি। এতে করে চিড়েটা কিন্তু নরম হয়ে যাবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ, ভেজে রাখা সাদা তিল দিয়ে সব কিছুকে খুব ভালো মতো করে একবার মিশিয়ে নেব। এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখতে একদম ভুলবেন না। এদিকে সব কিছু আমার একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সুইট পোহা। কতটা সহজে গোপালের একটা ভোগ তৈরি করা গেল দেখতেই পেলেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।